এমন একটি জায়গা যেখানে প্রকৃতির কোনো নিয়ম চলে না, যেখানে আলো পৌঁছাতে ভয় পায়, আর খুঁটখুঁটে অন্ধকার তো সেখানকার চিরস্থায়ী বাসিন্দা। এমন একটি জগৎ যেখানে প্রাণী বেঁচে থাকার জন্য চূড়ান্ত পর্যায় পর্যন্ত যায়। পৃথিবীর মধ্যে থেকেও এটি যেন এক ভিন্ন আরেক গ্রহ, মহাসাগরের অতল গহ্বর, যার প্রতিটি স্তর একটা চেয়ে আরেকটা বেশি ভয়ানক। যখনই আমরা সমুদ্রের কথা চিন্তা করি, আমাদের সামনে বেশি ওঠে সুন্দর জলরাশি, মাছ এবং প্রবাল প্রাচীর। কিন্তু এটা মহাসাগরের মাত্র 5%। বাকি 95% এমন এক অন্ধকারে আছে যাকে বিজ্ঞানীরা মহাকাশের চেয়েও বেশি রহস্যময় বলে মনে করে। আমরা ধরেই নেই গভীর সমুদ্র মানে এক জীবনহীন শূন্যতা, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ উল্টো। প্রতিটি স্তরে, এমনকি 6000 মিটার নিচেও বিজ্ঞানীরা প্রাণীর সন্ধান পেয়েছে, এবং এমন কিছু আওয়াজ যা শুনলে আপনার গা শিউরে উঠবে। তাহলে চলুন দেখে আসি 5টা স্তরে ঠিক কি কি ঘটছে এবং প্রাণীরা কিভাবে তা মানিয়ে নিচ্ছে। দ্য সানলাইট জোন। প্রথম স্তরটা আমাদের সবারই চেনা। এখানে সূর্যের আলো পৌঁছায়, রঙিন প্রবাল প্রাচীর, ঝাঁকে ঝাঁকে মাছ, এখানেই তাদের রাজত্ব। এখানে বাস করে সি হর্স বা সমুদ্রের ঘোড়া। জীবন এখানে সুন্দর এবং শান্ত, কারণ এখানে খাবারের কোনো অভাব নেই। কিন্তু এই শান্তি বেশি দূর যায় না। মাত্র 200 মিটার নিচে এমন এক জগৎ অপেক্ষা করছে যেখানে সূর্যের আলো চিরদিনের মতো হারিয়ে যায়, আর তার সাথে সাথে হারিয়ে যায় খাবারের এই সহজ উৎস। দ্য টুয়াইলাইট জোন। এখানে আলো প্রায় নিভে আসে, পানির চাপ বাড়তে থাকে প্রতি মুহূর্তে। বেঁচে থাকতে হলে বদলাতে হয় নিজেকেই। তাই এখানকার প্রাণীদের চোখ হয়ে ওঠে অস্বাভাবিক রকমের বড়, যাতে শেষ বিন্দু আলো তারা ধরে ফেলতে পারে। অনেকে আবার নিজের শরীরকে বানিয়ে ফেলে কাচের মতো স্বচ্ছ, যাতে শিকারীর চোখে তারা অদৃশ্য থাকে। এখানেই দেখা মিলে ভ্যাম্পায়ার স্কুইডের। নামে ভয়ঙ্কর হলেও এরা আসলে রক্তচোষা নয়, বরং উপর থেকে যে মৃত জৈব পদার্থ নিচে পড়ে ওইগুলো খেয়েই তারা বেঁচে থাকে। বিপদের গন্ধ পেয়ে এরা নিজের শরীরের চারপাশে এক ধরনের আলোকিত মিউকাস ছড়িয়ে শিকারীকে বিভ্রান্ত করে দেয়। কিন্তু এটা তো সবে শুরু। আরো 800 মিটার নামলে সেখানে আলোর নামগন্ধ পাওয়া যাবে না। শুরু হবে সত্যিকারের এক অন্ধকার জগৎ, দ্য মিডনাইট জোন। এখানে সূর্যের আলো কখনো পৌঁছায়নি এবং পৌঁছাবেও না। একমাত্র আলো প্রাণীদের নিজের শরীর থেকে নির্গত হয়। আর এখানেই বাস করে সমুদ্রের কুখ্যাত শিকারী অ্যাংলার ফিশ। মাথার উপর ঝুলিয়ে রাখা এই জলজল টুপ দিয়ে ডেকে আনে তার শিকারকে, তারপর মুহূর্তেই গিলে ফেলে। এই স্তরে ঘোরাফেরা করে এক ভয়ঙ্কর দর্শন, ভাইপার ফিশ। এত বড় বড় ধারালো দাঁত, মুখ কখনো বন্ধই হয় না। নিজের শরীরের চেয়েও বড় শিকার গিলে ফেলতে পারে এমন প্রশস্তযোগ্য তার পেট। এই অন্ধকারে শিকার খুঁজে পাওয়াই হলো সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তাই প্রতিটি প্রাণী কোনো না কোনো ফাঁদ অথবা কৌশল নিয়ে জন্মিয়েছে। কিন্তু এই ভয়ঙ্কর জগৎ শেষ কথা নয়। আরো নিচে নামলে অপেক্ষা করছে এমন এক জায়গা যেখানে পানির চাপ আপনার শরীরকে ঘুরে দিতে পারে মুহূর্তের মধ্যে, দ্য অ্যাবেসিস জোন। তাপমাত্রা হিমাঙ্কের কাছাকাছি, আর চাপ এতটাই বেশি আপনার শরীরের প্রতিটি অংশের জন্য একটি পূর্ণবয়স্ক হাতি বসে আছে। আর 2023 সালে ওপেন গেট টাইটান সাবমারিন ঠিক এই জায়গাতেই এই পানির চাপ সহ্য করতে না পেরে ধ্বংসস্তূপে পরিণত হয়, যেখানে খাবারের একমাত্র উৎস হলো উপর থেকে ঝরে পড়া মৃত পানির ধ্বংসাবশেষ। কিন্তু এখানেই লুকিয়ে আছে সবচেয়ে বিস্ময়কর রহস্য, সমুদ্রের তলদেশে ছড়িয়ে থাকা আগ্নেয়গিরি আর ফাটল, যাকে বলে হাইড্রোথার্মাল ভেন্ট। সূর্যের আলো নেই বলে সেখানে কোনো গাছপালা নেই, সাথে থাকে সালফেট সমৃদ্ধ রসায়ন। কিন্তু এক ব্যাকটেরিয়া সূর্যের বদলে এই রাসায়নিক থেকে তার খাবার বানায়, একে বলে কিমোসিনথেসিস। আর এই ব্যাকটেরিয়ার উপরে নির্ভর করে বেঁচে থাকে 8 ফুট লম্বা টিউব ওয়ার্ম, যাদের মুখ বা পেট কিছুই নেই। শরীরের ভিতর থাকা ব্যাকটেরিয়াই তাদের একমাত্র খাবারের উৎস। এই ব্যান্ডগুলোর চারপাশে জন্ম নেয় সাদা রঙের বিশাল ক্ল্যাম, ঝিনুক আর ইয়েতি ক্র্যাব। এটাই তার প্রমাণ সূর্যের আলো ছাড়াও গোটা এক বাস্তুসংস্থান গড়ে উঠতে পারে। কিন্তু এরপরে আছে আরেকটি স্তর, এমন একটি জায়গা যার গভীরতার সামনে দাঁড়ালে মাউন্ট এভারেস্ট ছোট মনে হবে, দ্য ট্রেন্সেস জোন। সবচেয়ে গভীর এবং সবচেয়ে ভয়ানক স্তর, মারিয়ানা ট্রেঞ্চ ঠিক এখানেই লুকিয়ে আছে। এতটাই গভীর জায়গায় একসময় বিজ্ঞানীরা নিশ্চিত ছিলেন এখানে জীবন থাকা প্রায় অসম্ভব। কিন্তু প্রকৃতি যেন এই নিয়ম মানতে একদমই রাজি না। সেখানে আছে আসলে এক জঙ্গল, ঠান্ডা পানির প্রবাল আর স্পঞ্জের এক বন। গাছের মতো শাখা প্রশাখা গজিয়ে এই প্রবালগুলো হাজার হাজার বছর ধরে বেঁচে আছে। মহাসাগরের গভীরতা আমাদেরকে এক কঠিন বাস্তবতা শেখায়। সমুদ্রের এতটা গভীরেও প্রাণীর প্রমাণ মিলে। বিভিন্ন সময় সমুদ্রের নিচে কিছু বিশাল প্রাণীদের শব্দ শোনা গিয়েছে।
যা প্রমাণ করে হয়তো সমুদ্রের নিচে এমন কিছু রয়েছে যার রহস্য এখনো মানুষ উদ্ঘাটন করতে পারেনি।